হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি পারস কিচেনে তোমাদের জন্য নিয়ে এসেছি মাটন কোরমা। মাটন কোরমাটা যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, তার উপর থেকে মাটন কোরমা হাফ বয়েল করে নিয়েছিলাম প্রেশারে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কেন কি আমি সিদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, একটু আমি হলুদও দিয়েছি, তা আবার আমি একটুখানি হলুদ দিচ্ছি। আর দিব হচ্ছে আদা রসুন এর আর সামান্য কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিব হচ্ছে আমি এখানে কাজু টাকে আমি বেটে নিয়েছি না, মানে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি কাজুটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, এই 8-10টা মতো কাজু এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবে একটু শুকনো লঙ্কা, তো লঙ্কাটাকে আমি পাকা লঙ্কাটাকে আমি এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। একটুখানি আমি চিনিও দিয়ে দিলাম। তো এবার আমি এইভাবে সব উপকরণগুলো দিলাম যেগুলো, সেগুলো এভাবে আমি নাড়বো, এভাবে আমি রান্না করব। তারপরে শেষে তখন আমি একটু এতে দই অ্যাড করব। হ্যাঁ দেখো, আমার এইভাবে মাটন কোরমাটা শেষের দিকেই, তো আমি এর ওপর থেকে আমি দিয়ে দেবো হচ্ছে এই এই দেখো, আমি এইভাবে চা চামচের এইভাবে আমি দই দিয়ে দিব। তো দইটা দিব হচ্ছে আমি 4 চা চামচ দেব। আমি 2 দিলাম, এটা 3, এবার দিচ্ছি 4। তো 4 চা চামচ এইভাবে দই দেওয়ার পর এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করব। আর তার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মানে ওই যে আমি জায়ফল জয়িত্রী সমস্ত যে আমি মশলাটাকে বাড়িতে তৈরি করে রাখি, সেটা আমি এইভাবে ওপর থেকে দিয়ে দিব। আর আমি এবার 5 মিনিট মতো এইভাবে রান্নাটা করব। দই দেওয়ার পর 5 মিনিট মতো এইভাবে রান্নাটা করার পর আমি এবার এটাকে নামিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার মাটন কোরমাটা কেমন হয়েছে। তো আমার এই মাটন কোরমাটা আর ওপর থেকে আমি এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা যেটা তুলে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। আর আমার এই মাটন কোরমাটা শেষ হয়ে গিয়েছে, এবার এটা কমপ্লিটেড। তো এর ওপর থেকে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখো, হাফ চা চামচ এইভাবে আমি ঘি দিয়ে দিলাম। সব শেষে ঘিটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো মাটন কোরমা। মাটন কোরমাটা কমপ্লিটেড, এবার আমি এটাকে নামিয়ে নেব। গিয়েছি মাটন কোরমা। আর এই যে আমি গায়ে ক্যাশিউ মানে আমি এখানে যে কাজু বাদাম আর আমি দিয়েছি হচ্ছে কি যে দই, এগুলো সব গায়ে মেখে গেছি। খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে। এই যে মাটন কোরমাটা আমার শুরু থেকেই তোমরা দেখে এসেছো যে আমি কিভাবে করে এটাকে বানিয়েছি। তো আমার এই রেসিপিটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো ঠিক আছে বন্ধুরা, বারবার বলছি সাবস্ক্রাইব করার জন্য, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টসও করবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখলে তো আমার এই মাটন কোরমাটা, তো আজকে আমি এই মাটন কোরমাটা খাবো। আর ঠিক আছে বন্ধুরা, তোমরা এই মাটন কোরমাটা একবার ট্রাই করো বাড়িতে। ওকে, বাই বাই।